গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি দুজনে। কোথায় যাচ্ছি চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, তবে বুঝতে পারো কোথায় যাচ্ছি, কী জন্য যাচ্ছি। সাথে থেকো, সঙ্গে থেকো, অবশ্যই শেয়ার আর কমেন্ট করে দিও। ফোনটা চুপড়ে ফেলে দিয়ে চলে গেল বলে। সো গাইজ, আমাদের তো গন্তব্যস্থলে আমরা সকাল সকাল পৌঁছে গেছি। গিয়ে দেখছি দোকান তো সাজানোই হয়নি। আমরা সেখানে আগে উপস্থিত হয়েছি ঝাঁট দেওয়ার জন্য। যাই হোক, সেখানে এত ভিড়ভাট্টা থাকার জন্য আমি ভিডিও করতেই পারিনি। তো বাড়ি এসে এখানে ভিডিও করেছিলাম। আমরা গেছিলাম নিউ মার্কেটে, অবশ্যই তোমরা সেটা ছবি দেখে বুঝতে পেরেছো। আর আমরা কেনাকাটা করার জন্যই গেছিলাম, যেই কারণে আমরা আদার্স ভিডিও করতে পারিনি, কিনতে গিয়ে ভিডিও করতে পারিনি। যেহেতু আমরা প্রফেশনাল নই, তাই এটা করতে পারিনি। তো আস্তে আস্তে দেখো জিনিস কিছু কিছু কেনা হয়েছে। যেমন একটা আমি আর আমার বোন দুজনের সেম দুটো হুডি কিনেছি। তারপরে এখন হাইনেক যে সোয়েটারগুলো বেরিয়েছে সেইগুলো কিনেছি। তারপরে বাবার সোয়েটার, আমার বরের সোয়েটার, আমার ছেলের একটা জুতো। তো বিভিন্ন রকম জিনিস কিনেছি, কিন্তু বেশিরভাগ জিনিসই তোমাদের এখানে দেখানো হয়নি, সেগুলো আমি পরে শেয়ার করে দেব। এছাড়া কিছু ক্লিপ কিনেছি, কানের কিনেছি, সেগুলো এখানে আমি দেখাইনি, তোমাদের পরে সেগুলো আমি শেয়ার করব। এছাড়া সেখানে সোয়েটার খুবই 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 মানে রিজনেবল প্রাইস। একটু দাম দর করলে মানে সুন্দর সুন্দর সোয়েটার ভালোভাবে পাওয়া যায়। তো আমার খুব ইচ্ছা আছে নেক্সট ইয়ারে আবার একবার যাওয়ার, সেখানে গিয়ে আবার ভালো ভালো জিনিস কিছু কিনে নিয়ে আসা। যেহেতু এবার একা একা গেছিলাম, সেহেতু সেরকম বেশি কিছু কিনতে পারিনি। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা সেগুলো বলো, কেমন হয়েছে দেখতে। তো এই হচ্ছে তোমার হাইনেক যে গেঞ্জিগুলো হয় সেগুলো খুব রিজনেবল প্রাইস, 150-200 মধ্যে পাওয়া যাচ্ছিল ওখানে। তো পারলে 2-3টে কিনে নিলে ভালোই হতো। আমার বোন অনেকগুলোই কিনে ফেলেছে নিজের জন্য। যাই হোক, আর আমিও কিছু কিনেছি যেগুলো আমার বরকে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আগে থেকেই, সেই জন্য সেগুলো দেখাতে পারিনি। তো পরের ভিডিও যদি করে থাকি তখন বা ওগুলো আমি যখন ইউজ করব তোমাদের তখন দেখিয়ে দেবো যে এগুলো নিউ মার্কেট থেকে এনেছিলাম। তো কেমন লাগলো সব কিছু জিনিসগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর সত্যি কথা বলতে নিউ মার্কেট যদি তোমরা যাও, অবশ্যই আশা করছি পরের বছর আরও একটু বেশি সংগ্রহ করতে পারবো। আবার যাওয়ার ইচ্ছা রইল। আমরা এত দূর থেকে গেছি, গিয়ে কষ্ট করে কিনেছি। দেখো তোমাদের কেমন লাগে। একটা হুডি, এটা আমার বাবার। এই যে টুপি, সামনে চেন, আর কালারটা খুব সুন্দর। এটা কিন্তু ইটগুড়ি কালার, খুব সুন্দর একটা কালার। এইটা দেখো, এই ধরনের সোয়েটার তোমরা অনেক রকমের, অনেক টাইপের পাবে, অনেক রকম দামের পাবে। ওরা যে দাম বলবে তোমরা তার অর্ধেক দাম বলবে। দেখবে খুব কম দামে সুন্দর সুন্দর সোয়েটার তোমরা হাতে পাবে, এমনকি কেউ বুঝতে পারবে না যে এটা এত কম দাম। এই যে হাইনাকের যে গেঞ্জিগুলো দেখছো আমরা কিনেছি, সেগুলো মাত্র 200 করে, যেখানে হইলে হয়তো 250 বা তার বেশি হতে পারে, এবং কোয়ালিটি যথেষ্ট ভালো। আচ্ছা, এটা একটু মায়ের জন্য কেনা হয়েছে, তাই সিম্পলের ওপরই কেনার চেষ্টা করা হয়েছে। কারণ মায়েরা সাধারণত চকচকে বা ডিজাইন পছন্দ করে না, মানে আমার মা তো বিশেষ করে পছন্দ করে না, তাই সিম্পলের ওপর এটা নেওয়া হয়েছে। তো এই আর উইন্টারের সাথে সাথে তাহলে কি তোমরা কুর্তি পাবে না? অবশ্যই কুর্তি পাবে, অনেক দামের পাবে। কি মানে 800, 900, 400, 300, সেখান থেকে এবার তোমাদের দাম করতে হবে। কোনো কোনো জায়গায় ফিক্সড রেট আছে, ফিক্সড রেট থাকলে সেখানে আমার মনে হয় না ঢোকাটাই উচিত। আর দেখো, এটা হচ্ছে তোমার
আলিয়া কাট কিরকম হয়েছে কুর্তিটার প্রাইস কত হতে পারে তোমরা সেটা কমেন্ট করে জানাও, আমি বলবো না, তোমাদের কমেন্ট দেখে তারপর আমি এটা বলবো যে কত প্রাইস। আর যদি এই প্রাইসে কুর্তি কিনতে চাও অবশ্যই নিউ মার্কেটে চলে যাও। তো যা আছে বাদ বাকি সেগুলো আমি আমার শ্বশুরবাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, টাটা।